আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এই যে চলমান বিশ্ব ব্যবস্থা, এখানে প্রতিনিয়ত 90% মানুষ দুশ্চিন্তা, হতাশাগ্রস্ত এবং ডিপ্রেশনে ভোগে। এই যে ডিপ্রেশন, এই যে দুশ্চিন্তা, এই যে হতাশাগ্রস্ত হওয়া, এটা কি শুধু আমাদের জীবনে এসেছে, নাকি আমাদের পূর্ববর্তী সালফে সালেহীন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের জীবনেও এসেছিল? অনেকে মনে করেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের জীবনে কোনো ডিপ্রেশন বা কোনো হতাশা এগুলো আসেনি। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, তারা সব সময় ইবাদত করে গেছেন। আসলে এই কনসেপ্টটা একেবারেই ভুল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের জীবনেও অনেক হতাশা, অনেক ডিপ্রেশন এসেছিল। আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটি ঘটনা শেয়ার করব, যে ঘটনার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের জীবনেও ডিপ্রেশন এসেছিল এবং তারা এর থেকে মুক্তির জন্য কোন প্রসেস অবলম্বন করেছিল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি দোয়া শিখিয়ে দিয়েছিলেন, যে দোয়ার উপরে আমল করে তারা সমস্ত ডিপ্রেশন, সমস্ত হতাশা, সমস্ত দুশ্চিন্তা থেকে একেবারে মুক্তি পেয়েছিলেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন একজন আনসারী সাহাবী মসজিদে নববীতে বসা আছেন। সাহাবাদের মাঝে যাকে আবু উমামা নামে সবাই চিনত এবং এই নামেই তিনি প্রসিদ্ধ ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু উমামা, এখন তো নামাজের সময় নয়, কোন জিনিস এখন তোমাকে মসজিদে এনেছে? তুমি এখন মসজিদে কেন বসা আছো? তখন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, লাসিমাতনি হুমুমুন ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ। দুঃখ, কষ্ট, হতাশা, ঋণের বোঝা আমাকে গ্রাস করে নিয়েছে হে আল্লাহর রাসূল। এই যে দেখেন, আমরা এখান থেকে বুঝতে পারি যে দুঃখ, কষ্ট, এই যে ডিপ্রেশন, এটা শুধু আমাদের জীবনে আসে এমনটা নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের জীবনেও দুঃখ, কষ্ট, ডিপ্রেশন এগুলো এসেছে, তারা এটা ফেস করেছে। কিন্তু আমরা দুঃখ কষ্ট আসলে আমরা কোন প্রসেস অবলম্বন করি, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোন প্রসেস অবলম্বন করেছিলেন, এই জিনিসটা এখানে মূল উদ্দেশ্য। আমাদের লাইফে যদি কখনো হতাশা, দুশ্চিন্তা, ডিপ্রেশন এগুলো আসে, তখন আমরা একেবারে ভেঙে পড়ি। অথবা আমরা যদি ঋণগ্রস্ত হই, তখন আমরা আমাদের আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী যারা ধনাঢ্যবান আছে তাদের দরজায় কড়া নাড়তে থাকি, বা প্রচলিত সমিতি, ব্যাংক বা সুদি যে অর্থ ব্যবস্থা আছে আমরা ওগুলোর কাছে যাই। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের প্রসেসটা কী ছিল? তারা কোন দরবারে গিয়েছেন, তারা কার কাছে গিয়েছেন? এই যে সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন হতাশাগ্রস্ত হয়েছেন, ঋণগ্রস্ত হয়েছেন, তখন তিনি কোথাও যাননি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এসে উপস্থিত হয়েছেন। তিনি জানেন তার এই দুঃখ, তার এই হতাশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে ভালো আর কেউ বুঝবে না। তিনি এমন এক মালিকের কাছে এসেছেন যার দরবারে কোনো কিছুর অভাব নাই, যার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, যিনি কুন বলে ফায়াকুন হয়ে যায়, যিনি আমার মালিক, আপনার মালিক, এই পুরো ওয়ার্ল্ডের মালিক, বিশ্বজাহানের মালিক। তো এই যে সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লাজিমাতনি হুমুমুন ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ, আমাকে দুঃখ, কষ্ট, যাতনা সব কিছু আমাকে গ্রাস করে নিয়েছে হে আল্লাহর রাসূল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু উমামা, আমি কি তোমাকে এমন কিছু কালিমা, এমন কিছু বাক্য শিখিয়ে দেব যেগুলো যদি তুমি সকাল সন্ধ্যা আমল করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যত পেরেশানি, যত দুঃখ, যত কষ্ট সব কিছু দূর করে দেবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসান ওয়া আউযু বিকা মিনাল আজলি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থাৎ, হে আল্লাহ, অবশ্যই আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার এবং মানুষের দমন পীড়ন থেকে। প্রিয় ভাই, যখনই কোনো বিপদ, কোনো দুঃখ, কষ্ট, ডিপ্রেশন আমাদেরকে গ্রাস করে নেয়, তখন আমাদের উচিত যে আমাদের হৃদয়ের এই যত কথা আছে এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাত তুলে নিজের সমস্ত কথা শেয়ার করা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে ভালো আর কেউ বুঝবেন না, এবং এই দোয়াটির উপর আমল করা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কষ্ট, সকল যাতনা, সকল ডিপ্রেশন দূর করে দিবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।